আওয়ামী লীগ সন্ত্রাস করতে পারবে। একটা বিশৃঙ্খলা তৈরি করতে পারবে। মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করতে পারে। আসলে এটা সম্ভব না বাংলাদেশে। মানে কাউকে রাজনীতি করতে দেয়া। সরকার একদিকে মুখে বলে আওয়ামী লীগকে রাজনীতি করতে দিব না, আরেকদিকে তাদেরকে নির্বাচনের সুযোগ করে দিচ্ছে। যে আপনি একজন আওয়ামী লীগ নেতাকে বিমানবন্দরে পৌঁছে দিয়েছেন। এর বিনিময়ে আপনি পৌঁছে ৩ কোটি দিয়েছি। টাকা নিয়েছেন, এরকম একটা অভিযোগ ও তো ওই আওয়ামী লীগ নেতা এখন কোথায়? আ আপনি বলতে পারেন না, না না আসলে। এখন কোথায়? আপনি যে কি এটা দেখছেন সেটা দেখেন না। সে যদি কারাগারে হয় তাহলে আমি কিভাবে তাকে পৌঁছাইয়া দিছি বিমানবন্দরে? মানে একটা মিথ্যাচার আর ইয়ার তো একটা সত্য মিথ্যা যাচাই তো আপনাদের চোখ আছে এবং বিবেকও আছে। এই ধরনের মিথ্যাচার আমাদেরকে ধরে সিঁড়ি হিসেবে ব্যবহার করে অনেকে এখন উপরে উঠতে চায়। কারণ হান্নান মাসুদকে নিয়ে কিছু বললে তো একটু এটা ভাইরাল আপনাদের হচ্ছে। সতীর্থরাই কিন্তু এই অভিযোগ ভাইরাল করেছে। হচ্ছে। আমার সচেতন ছাত্র দলের লোক। আমার সাথে ছিল। কারণ ছাত্রদল করে একটা পোস্টের আশায় অনেক কিছু করতে পারে। আপনারা জানেন করছে। না আমি কথা সেটাই বললাম। আমি যদি পৌঁছাইয়াই দিয়ে থাকি তাহলে সে কারাগারে গেল কিভাবে? এটা একটা আপনার বিরুদ্ধে অভিযোগ। এখন বিষয় হচ্ছে যেটা যে আপনারা আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন করেছেন। আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বিতাড়িত করার পেছনের অন্যতম নায়ক হান্নান মাসুদ। এখন আওয়ামী লীগের রাজনীতি কি বাংলাদেশে কখনো আপনারা মেনে নিবেন? আপেক্ষিক ব্যাপার। কিন্তু সন্ত্রাসী রাজনীতি আমরা কখনো মেনে নিব না। ফ্যাসিজম কখনো আমরা মেনে নিব না। যারা আমাদের ভাইদেরকে গুলি করে হত্যা করছে, যারা এটার উপর আ এটাকে উপর বয়ান তৈরি করেছে, যারা মানুষজনকে এই বাংলাদেশের সাধারণ মানুষজনকে যারা ভোট দিতে পারে নাই এবং এ নিয়ে যখন কথা বলছে, দুর্নীতির বিরুদ্ধে যখন কথা বলছে, তাদেরকে হত্যাযোগ্য করে যারা তুলেছে তাদের কোনো ক্ষমা নেই। তাদের বিরুদ্ধে আমাদের আমরণ লড়াইটা চলবে। কেউ যদি তাদেরকে পুনর্বাসন করার চেষ্টা করে, কেউ যদি তাদেরকে সামনে আনার চেষ্টা করে, রাজনীতিতে আনার চেষ্টা করে, সেটার বিরুদ্ধে আমাদের লড়াই থাকবে। আমাদের যতটুকু শক্তি সামর্থ্য আছে অতটুকু নিয়েই আমরা ঝাঁপিয়ে পড়বো। কারো জন্য অপেক্ষা করব না। তবে যারা এসবের সাথে জড়িত ছিল না, সেটা যদি ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন হতে পারে রাষ্ট্রীয়ভাবে উদ্যোগ নিলে, ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন ছাড়া আসলে এটা সম্ভব না বাংলাদেশে। মানে কাউকে রাজনীতি করতে দেয়া না দেয়ার ব্যাপারটা। রিসেন্টলি আমরা দেখছি প্রচুর মিছিল মিটিং করছে তারা। আপনার নোয়াখালীতে তো বিশাল শোডাউনই করলো তারা। এই জায়গাগুলো কিভাবে দেখছেন? ওদেরকে ক্ষমতাসীন দল নির্বাচনের সময় ব্যবহার করেছে। ওদেরকে এলাকায় ঢুকিয়েছে। অনেক ক্ষেত্রে যারা সন্ত্রাস করার কারণে নিজেরা এলাকা ছেড়ে চলে গেছে এবং নিজেরা বাড়িতে আসতে ভয় পাচ্ছিল। তাদেরকে একেবারে হাতে করে ধরে নিয়ে বাড়িতে রেখে আসা হইছে বিএনপির বিভিন্ন প্রার্থীরা। রেকর্ড আছে, প্রমাণ আছে। তো তারা যখন এইভাবে পুনর্বাসন করে, এভাবে দেয়, তখন তাদের বিরুদ্ধে মিছিলও হবে, এভাবে করবে। এবং এই কোশ্চেনটা যেই জায়গায় মিছিল হইছে এটা সরাসরি আপনার যে আসন থেকে ইলেকশন করতে যায় ছাত্রদলের কেন্দ্রীয় সেক্রেটারি, আসিফ ভাই। তারা এসে আসন থেকে তারা সহ সবাই পুনর্বাসন করছে। শুধু নাসির ভাই না, অন্য যারা আছে এবং আমার ওখানেও ব্যাপক পুনর্বাসন করা হইছে। আমার ভোটের ৪-৫ দিন আগে মানুষের দ্বারে না যেয়ে আমার বিরোধী প্রার্থী যিনি ছিল বিএনপি থেকে, উনি সব আওয়ামী লীগ নেতাদের বাড়িতে গিয়েছেন। তাদেরকে বিভিন্ন জায়গা থেকে নিয়ে নিজে হাতে করে নিয়ে বাড়িতে দুপুরে গিয়ে খাইছেন, ওই বাড়িতে ওদেরকে রেখে আসছেন। এভাবে করে পুনর্বাসন করছে। না এরা যদি কালকে মিছিল করে এটার দায় তারা নিতে হবে। আপনি কি এখনো মনে করেন শেল্টার দিচ্ছে। আপনি কি মনে করেন আওয়ামী লীগ এই মুহূর্তে বাংলাদেশে এসে কি জনভিত্তি তৈরি করতে পারবে? দেখেন আওয়ামী লীগ জনভিত্তি তৈরি করতে না পারুক আর না পারুক, আওয়ামী লীগ সন্ত্রাস করতে পারবে। একটা বিশৃঙ্খলা তৈরি করতে পারবে। মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করতে পারবে। সুতরাং সেই সুযোগ কি একটা রাষ্ট্রের ভারসাম্য কি নষ্ট করবে কিনা এটাই সরকারের ডিসিশন। কি মনে হচ্ছে সরকারের অবস্থান নিয়ে আপনাদের? সরকারের অবস্থান ধোঁয়াশা। সরকার একদিকে মুখে বলে আওয়ামী লীগকে রাজনীতি করতে দিব না, আরেকদিকে তাদেরকে নির্বাচনের সুযোগ করে দিচ্ছে। আরেকদিকে তাদের বিরুদ্ধে শক্ত কোনো স্ট্যান্ড নিচ্ছে না। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না। তো সরকার একই ধরনের সংস্কার নিয়ে যেই ধরনের মুনাফিকি করেছে, একই ধরনের মুনাফিকি হয়তো আওয়ামী লীগ পছন্দ করতেছে।